পুরনো রাজনৈতিক দল যারা এখন ক্রিয়াশীল আছে তাদের কাছ থেকে মানুষ তার প্রত্যাশিত যে রাজনৈতিক দর্শন বা যেটি পাওয়ার কথা, অর্থাৎ এক কথা বলতে গেলে পুরনো রাজনৈতিক দল হয়তো এখানে আসলে ফেল করছে বা ব্যর্থ হয়েছে, সেখান থেকেই নতুনের যাত্রা শুরু করতে চায় তারুণ্যের এই দল। সংক্ষেপে আমি প্রথমে তাদের মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ থেকে। এবং জাতীয় নাগরিক পার্টির পার্টিসিপেটর যিনি আছেন তাকেও অভিনন্দন এবং ধন্যবাদ। নতুনরা যারা আসবে তারা পুরনোরা ব্যর্থ হয়েছে তাই বলবে, সেটাই তো যৌক্তিক। তারা মধ্যপন্থী একটা রাজনৈতিক দল করতে চান, স্বাগত তাদের। কিন্তু বাংলাদেশে মধ্যপন্থী সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশপন্থী রাজনৈতিক দল তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এখন সেখানে মধ্যপন্থী আরেকটি দর্শন নিয়ে যদি জাতীয় নাগরিক পার্টি রাজনীতিতে আসতে চায়, জনগণ যদি তাদেরকে স্বাগত করে, সমর্থন দেয়, জনবান্ধব যদি তারা হয়, অথবা ধরেন তাদের গঠনতন্ত্র, মূলনীতি, ঘোষণাপত্র যদি মানুষকে আশান্বিত করে, ডেফিনেটলি ভালো। বহুদলীয় গণতন্ত্র তো আমরা চেয়েছি, বাংলাদেশপন্থী রাজনৈতিক দলও আমরা ছিলাম, আমরা মধ্যপন্থী সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাই না? আমাদের মধ্যে তরুণ আছে, প্রবীণ আছে, নবীন আছে, সবই তো আছে, নিশ্চয়ই জামাত ইসলামের মধ্যেও আছে। রাজনীতির এই প্রতিযোগিতাটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখি। সেই জায়গাটাতে আমি তাদের স্বাগত জানাবো এবং তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি, জনবান্ধব রাজনীতি, জনকল্যাণের রাজনীতিতে ব্রত থাকবে, এই প্রত্যাশা রাখবো আর কি। খুব বেশি সমালোচনা করব না, নতুনভাবে তারা এসেছে, কাজ করুক জনগণের জন্য। ঘোষণাপত্র, মূলনীতি যেগুলি বললাম তারা আনুক, তাদের একটা রাষ্ট্রীয় দর্শন কী হবে, রাষ্ট্র ব্যবস্থাপনার কথা তারা যেমন বলেছে, তারা যে তারা করতে চান, যেটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক কথা বলেছেন, হয়তো শুনে বলেছেন বা কতটুকু জেনে বলেছেন আমি ঠিক জানি না। সেকেন্ড রিপাবলিক বাংলাদেশের প্রয়োজন আছে কি, প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে আমরা তো গণতান্ত্রিক দেশ। ফ্রান্সে যদি যাত্রা শুরু করেন, পোল্যান্ড সহ কয়েকটা দেশে যেখানে হয়েছে, সেখানে রাজতন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন হয়েছিল। এবং আমার বিশ্বাস জামাত ইসলামের আলোচক যিনি আছেন তিনিও দ্বিমত করবেন না যে আমাদের সংবিধানটা গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র যেটা বা শাসনতন্ত্র যাই বলেন না কেন, আমাদের সংবিধানটা আমাদের শাসনতন্ত্র, রাষ্ট্র কাঠামো, তাতে কি কোনো পরিবর্তনের প্রয়োজন আছে? হ্যাঁ, সেটা ফাংশন করেনি, দলীয় স্বার্থে ব্যবহার হয়েছে গত 17 বছর, এটা সত্য। কিন্তু নতুন সংবিধান বলেন, নতুন রাষ্ট্র কাঠামো বলেন, সেইগুলিকে আপনি বিলুপ্ত করবেন। বিলুপ্ত করে আপনি গণতন্ত্রের মধ্যে থাকতে পারবেন? যেমন আমি যদি বলি আমাদের 3টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, আপনি কি রাখবেন না? রাখবেন তো। এখন শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সম্পূর্ণভাবে এটা কি স্বতন্ত্রও আছে, এটা তো অস্বীকার করবেন না। কারো অধীনস্থ যাতে না থাকে, একক বিভাগের যাতে আধিপত্য বিস্তার না হয়, সেই জন্য সেখানে আপনার সংবিধান সংশোধন প্রয়োজন হতে পারে, জাতীয় ঐক্যমতের প্রয়োজন হতে পারে, রাজনৈতিক ব্যবহার যাতে না হয় সেটার প্রয়োজন হতে পারে। এবং সেই জন্য নিশ্চয়ই আমরা জাতীয় তবাদী দল 31 দফা দিয়েছি, সেখানে শাসনতন্ত্রের সংস্কারের কথা বলেছি, শাসন কাঠামোতে সংস্কারের কথা বলেছি, অর্থনৈতিক যে কাঠামো সেখানে সংস্কারের কথা বলেছি, রাজনৈতিক সংস্কারের কথা বলেছি, মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছি, যে ত্রুটিগুলি আছে। এখন সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন হবে কি না সেটা তো একটা বিষয়, জনগণ বিচার করবে, জনগণ বিচার করবে। হ্যাঁ, আমাদের কাঠামোটা যদি গণতান্ত্রিক না হতো, গণতন্ত্রের মধ্যে বিচ্যুতি হয়েছে, কিন্তু আমাদের সংবিধান প্রতিষ্ঠান আপনি রাখবেন না? বলেন যে আমি রাখবো না, এটা আমি এই সাংবিধানিক প্রতিষ্ঠান বিলুপ্ত করে অন্য কিছু করব, সেটার প্রয়োজন হচ্ছে না। যেটা আছে সেটাকে নিরপেক্ষভাবে, স্বতন্ত্রভাবে, সক্রিয়ভাবে ফাংশন করানোর প্রয়োজন আছে। সেগুলি বিগত দিনে, বিশেষ করে গত 17 বছরে যথাযথভাবে ফাংশন করেনি। একটা ফ্যাসিবাদী সরকারের অধীনে দলীয় স্বার্থে সেটা ব্যবহার হয়েছে, আমরা তার থেকে বেরিয়ে আসতে চাই। সেই জন্য নিশ্চয়ই জামাত ইসলামও কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে, আমি যতটুকু জানি। আমরা 31 দফা দিয়েছি, ওনরা আরও নতুনভাবে যদি কোনো কিছু যুক্ত করতে চায় খুবই ভালো, সেগুলি নিয়ে আমাদের জাতীয় একমত হওয়ার প্রয়োজন। একটু যোগ করে আপনার সঙ্গে যেটি সাইফ মুস্তাফিজ বললেন যে পুরনো ধারার যে রাজনৈতিক চর্চা, বিশেষ করে দখলদারিত্ব, চাঁদাবাজি, সিন্ডিকেট প্রথা, বুর্জুয়া, বিশেষ করে সুবিধাবাদী মুনাফালবিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, যেগুলো এখনো বিদ্যমান, না সেটা কি রাজনীতি ছিল নাকি? রাজনীতি সেখান থেকে আসলে বেরিয়ে আসা, না সেটা তো রাজনীতি না, সেটা বলেন রাষ্ট্র ব্যবস্থাপনার জলাজীর্ণতা। প্লিজ, এই জায়গাগুলি ভুল হচ্ছে। চাঁদাবাজি এটা কি রাজনীতি নাকি? সিন্ডিকেট বাণিজ্য এটা কি রাজনীতি নাকি?
দিন শেষে রাজনীতি একটা রাজনৈতিক দল গঠিত হলো, রাজনীতিকের দোষ আসে। না আমি বলছি একটা রাজনৈতিক দল গঠিত হলো, ওনাদের অর্থ ব্যয়ের প্রয়োজন হয়েছে না? কেউ সহযোগিতা করেছে না? না সবাই ওনাদের পকেট থেকে দিয়েছে বলুক তো? কেউ না কেউ সহযোগিতা করেছে, কেউ না কেউ পাশে থাকতে চেয়েছে। তো এটা তো পৃথিবীর সমস্ত জায়গায় আছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করেছে, কত কোটি টাকার ফান্ড এসেছে। কেন তার পিছনে এখনো পর্যন্ত আপনার ঘুরছে? কেন ঘুরছে? শোনেন, এইভাবে ভাববেন না, বাস্তবতার জায়গায় আসবেন। চাঁদাবাজি, দখলবাজি, আপনার ধরেন সিন্ডিকেট বাণিজ্য, বালুমহল দখল, এটা রাজনীতি না, তবে এটা রাষ্ট্র ব্যবস্থাপনার জরাজীর্ণতা। দুষ্কৃতিকারীরা, সুবিধাভোগীরা যাতে রাজনীতিতে প্রশ্রয় না পায়, রাষ্ট্রে প্রশ্রয় না পায়, রাষ্ট্রে তার জন্য কঠোর হয় এবং আইনের শাসন যাতে বিদ্যমান থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় বিবেচনার জন্য এগুলিকে না নেয়, সেইটাকে আপনি ফাংশন করেন। তো এটার জন্য রাজনীতি জরাজীর্ণ আপনি যদি বলেন, সেটা কি হবে? সেভাবে হবে? আমি যদি আপনাকে বলি, আপনাকে আজকে আমি আসার সময় দেখছিলাম, প্লিজ একটা বাক্য দেবো, এই এটিএন নিউজে আমি দেখতে পাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্রের এক সমন্বয়কারীরা, এরকম অনেকগুলি নিউজ আছে, তারা টাকা চাচ্ছে, প্রকাশ্যে টাকা চাচ্ছে, চাঁদা চাচ্ছে, গ্রেপ্তার হয়েছে। তাহলে মানে কি এখন বৈষম্য বিরোধী ছাত্ররা একটা রাজনৈতিক দল করেছে, আমি কি সেটাকে নেতিবাচকভাবে দেখবো নাকি, এবং কি বলবো যে চাঁদাবাজদের দল? সেভাবে বলা ঠিক হবে না। তারা একটা মহৎ কাজ, উদ্দেশ্য রাজনীতিতে আনতে চায়, একটা পরিবর্তন স্বাগত। এই যে জরাজীর্ণ রাজনৈতিক ব্যবস্থা না, শুধু সামাজিক ব্যবস্থা আমাদের মধ্যে আছে। আমাদের দেশে অবৈধ ইনকামের অনেক সেক্টর রয়েছে, খাত রয়েছে, সেখানে মোনাফুলবিরা, সুবিধালবিরা ঝাঁপিয়ে পড়ে, সেই জায়গা বন্ধ করতে হবে। এইটা রাজনীতির উপর দায় চাপানো যাবে না। তবে আমি ওইটুকু বলবো যে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলিতে যাতে এই ধরনের দুষ্কৃতিকারীরা আশ্রয় না পায়, প্রশ্রয় না পায়, দলীয় দলের সাথে সম্পৃক্ত থেকে সুবিধা ভোগ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে কঠোর হওয়ার এবং নির্দয় হওয়ার প্রয়োজন আছে। সেখানে আমি একমত।